আটকুড়ি মেয়ে ছেলে তুই কতটা গাধি সেটা আমি তোকে বলতে বসলাম এই শর্ট ভিডিওর মাধ্যমে। বেশি তোকে প্রায়োরিটি আমি দিতে চাই না, কেন বলতো? বেশি প্রায়োরিটি দিলে তুই আবার একটুখানি করে কুকুরের মতো ঘেউ ঘেউ করবি আর পাড়ার লোক অতিষ্ঠ হবে। তার জন্য আমার একটুখানি খারাপ লাগে যে প্রায়োরিটি দেবো আর একজন ঘেউ ঘেউ করে চিৎকার করবে, পাড়ার লোক অতিষ্ঠ হবে, এটার জন্য আমিই দায়ী হব। তাই জন্য তোকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলতে এসেছি। তুই বলছিস না রিম্পা রেকর্ডিংটা সঙ্গীতা ম্যাডামকে দেয়নি, আটকুড়ি তোকে বলছি, যে কিনা দুর্গাবাহিনী দলের মানুষ হতেই পারবে না, তাকে দুর্গাবাহিনী হতে গেলে শুভ হতে হয়, তাকে বলছি। আটকুড়ি শোন, ম্যাডাম যখন বলেছে যে তুমি আমাকে দাওনি, আর তুই বলছিস রিম্পা যদি ম্যাডামকে না দিয়ে থাকে তাহলে ম্যাডাম কোথায় পেলো? প্রশ্নটা তো করছিলিস না আটকুড়ি মেয়ে ছেলে, তো তোকে বলছি শোন, এটা তো প্রমাণ হয়েই গেছে যে ম্যাডামকে রিম্পা দেয়নি, কিন্তু এই রেকর্ডিংটা রিম্পার কাছেই ছিল। রিম্পা কাকে কি দিয়ে বেরিয়েছে এটা রিম্পাকে একটু জিজ্ঞাসা কর। একদম রিম্পা কাকে কি কোথায় রেকর্ডিং পাচার করেছে ওই হনু সোনার পারমিশন না নিয়েই, আবার হনু সোনাকে পারমিশন না নিয়ে রেকর্ডও করেছে, সেটা একটুখানি রিম্পাকে জিজ্ঞাসা কর না, তাহলেই বুঝে যাবি। হনু সোনা তো দেয়নি দিদিভাইকে, এটা তুইও জানিস আমিও জানি, আর রিম্পাও দেয়নি, এটা তো প্রমাণ চেয়েছে, আমরা আবারও চাইবো। কিন্তু এই রেকর্ডিংটা এলো কি করে আমাদের কাছে, এটা তুই একটুখানি রিম্পাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ গো রিম্পা দি, কোথায় কোথায় দিয়েছো এই রেকর্ডটা? দেখ ভুলে টুলে গেছে তো, ওই হনু হনু করে বেড়াচ্ছে। আর একটা কথা তোকে বলে যায়, বেশি হনু শোনা করিস না। আমি বুঝতে পারছি কেন করছিস, ওর প্রোডাক্টে 3-3টে বাচ্চা নষ্ট হয়েছে, ওর প্রোডাক্টটা একদম ভালোই আছে, তুই কাজে লাগিয়ে নে। আইভিএফ করে তো প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে, ওর প্রোডাক্টটা কাজে লাগালে না আইভিএফ করতে হবে না, বাচ্চা পায়দা হয়ে যাবে। সোনা রে সোনা চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা, ঠিক আছে? আবারও একটা কথা লাস্ট বলে যায়, সন্দীপকে ডুবাতে গিয়ে তোরা নিজেরা কতটা ডুবে যাচ্ছিস ধারণার বাইরে, তবে কানতে বসবি। দিন চলে এসছে, এই মা আমাকে যে কথাটা বলতে বারণ করেছিলাম তো সেটাই বলে দিলাম, কি হবে?